পৌর পরিষদের যে ওয়ার্ড মাস্টার যে রিক্রুটমেন্ট হচ্ছে, এখনো অবধি কত এডমিট গেছে এবং শেষ পর্যায়ে কেমন রয়েছে আপনাদের প্রস্তুতি পরীক্ষার? আমাদের উদয়পুর পৌরসভাতে 9 জন ওয়ার্ড সেক্রেটারি নিয়োগের জন্য আমাদের আরবান থেকে দিয়েছিল, সুযোগ দেওয়া হয়েছিল ইন্টারভিউর মাধ্যমে। এটা রিটেন এক্সাম এবং ভাইভাতে এটা নিয়োগ করার সিস্টেম ছিল। এই কারণে আমাদের এখানে ফর্ম ফিল আপ করার ব্যবস্থা হয়েছিল। ফর্ম ফিল আপ করেছিল টোটালি 1655 জন। তো আমাদের গত 1 মাস আগে আমরা একটা মেসেজ দিয়েছি যে এই জুলাই 25 তারিখ আমরা পরীক্ষা নেব, জাস্ট আগামীকাল পরীক্ষাটা 11টার সময় শুরু হবে, এই মেসেজ দেওয়া আছে। এবং মানে শনিবার 11টা, আজকে যখন আমরা কথা বলছি শুক্রবার। হ্যাঁ, শনিবার 11টা। তো সেই অনুসারে প্রস্তুতি চলছে সব। আমাদের একটা মেসেজ ছিল যে অ্যাডমিট কার্ডগুলি স্টুডেন্টরা যাতে নিয়ে যায়, ক্যান্ডিডেটরা যাতে নিয়ে যায়, গত 20 জুলাইতে যাতে নেয়। তো আমি দেখলাম, খোঁজ নিলাম যে জুলাইয়ের 20 তারিখ পর্যন্ত কত স্টুডেন্ট ক্যান্ডিডেট অ্যাডমিট দিল। সংখ্যাটা খুব খারাপ দেখে আমি এটাকে এক্সটেন্ড করার জন্য বললাম কমিটিকে। সেই কমিটি তারা তখন আমার রিকোয়েস্ট ছিল, তারা 3 দিন আরও এক্সটেন্ড করলো। গতকাল 23 তারিখ অবধি 6টা অবধি এটা এক্সটেন্ড করলো যাতে অ্যাডমিট নেয়। তো গতকাল পর্যন্ত এটা অফিস টাইম যে 6টা পর্যন্ত 821 জনে অ্যাডমিট নিয়েছে। তা আমরা এটা তো আমার কাছে অবাক লাগলো, এতজনে ফিল আপ করলো, 821 জনে মাত্র নিল। আমরা 3টা হল অ্যারেঞ্জ করলাম। একটা হলো উদয়পুর ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল, কিরিট বিক্রম হায়ার সেকেন্ডারি স্কুল এবং আমাদের নেতাজি সুভাষ মহাবিদ্যালয়। 1655 জনের সিট অ্যারেঞ্জমেন্ট করার জন্য 3টা জায়গাতে ঠিক করা হয়েছে। তো অ্যাকর্ডিংলি গতকাল যখন লাস্ট টাইম 7টার পরে আমরা মেসেজ দিয়ে দিলাম যে কমিটিকে যে 821 জন যারা নাকি অ্যাডমিট নিল তাদের ডিটেলস ওনাদের জানিয়ে দেওয়া হয়েছে। অ্যাকর্ডিংলি গতকাল সন্ধ্যা থেকে সিট বসানো শুরু হয়ে গেছে এবং আজকে সকাল অবধি সিট অলরেডি অ্যারেঞ্জ হয়ে গেছে। এখন এই 821 জনে এখন এপিআর হবে। তাদের মধ্যে 3 জন এসটি থাকবে আর 1 জন এসসি থাকবে, আর 5 জন জেনারেলের মধ্যে 2 জন মহিলা আর 3 জন পুরুষ থাকবে। টোটাল 9 জন ওয়ার্ড সেক্রেটারির জন্য আমাদের আবেদন গ্রহণ করছেন এবং এক্সামিনেশন নিচ্ছে। আজকেও দেখলাম যে অনেকে আসছে এডমিটের জন্য, যে কালকে পরীক্ষা জানানো হয়েছিল পত্রপত্রিকায়, কিন্তু তারা কেন এটা মিস করলো জানি না। আজকে এখন তারা এলো তাদের অ্যাডমিট কার্ডে দেওয়ার জন্য। তো আমরা খুব দুঃখিত, দুঃখ প্রকাশ করেছি আমি ব্যক্তিগতভাবে। অর্থাৎ প্রশাসনিকভাবে যেহেতু 23 তারিখ অবধি লাস্ট ডেট ছিল, মানে তারপর থেকে আপনারা দিচ্ছেন না? না, এক্সটেন্ডেড ডেট 23 তারিখে পরে আমরা দিই। এটা কি বর্তমানে যে নিট নিয়ে যে একটা হচ্ছে, এটার দিকে নজর রেখে একটু স্ট্রং অ্যাকশন, স্ট্রংলি স্ট্যান্ড? এটাও একটা বাস্তবতা যে আজকের দিনে আমাদের সারা ইন্ডিয়াতে যে পরীক্ষা সংক্রান্ত ব্যাপারে যে হইচই চলছে, বিশেষ করে নিট এক্সাম, প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ধর্ণা বা আমাদের যন্ত্রযন্ত্র এই জায়গাতে যে গন্ডগোল হচ্ছে, এর নিরিখেই আমরা এটা একটু শক্ত হতে বাধ্য হলাম। এখন ধরুন 10-15 জন এলো, তাদের দিলাম, বাকিটার তো পেল না। প্রায় অর্ধেক স্টুডেন্ট অ্যাডমিট কার্ড নেয়নি। তো তখন অন্যরা আমাকে ধরবে যে তাইলে পরে যখন তাদের কাছে মেসেজটা যাবে তাহলে তারা 24 তারিখ দিলেন কেন, তাহলে আমাদেরও যারা ধরছেন। এই কারণে এটা আমরা দিতে পারি না, দুঃখিত আমি। এখন লাস্ট হচ্ছে 821 জন 821 জন এপিআর হবে। আশা করছি যারা অ্যাডমিট দিল তাদের মধ্যে থেকে রিটেন এক্সামে যারা ওভারকাম করবে তাদের মধ্যে থেকে ভাইভাতে নেওয়া হবে। তারপরে সিলেকশন হবে। আশা করছি আমাদের আগস্ট মাসের শেষ অবধি, নইলে শেষ পর্যন্ত সেপ্টেম্বর মাসে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিই। সেপ্টেম্বরের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট, মানে পুজোর আগে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যেতে পারে আশা করছি। যদি অন্য কোনো অসুবিধা না হয় তাহলে সেপ্টেম্বরের মধ্যে হয়ে যাবে।